দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের আনুষ্ঠানিক নিবন্ধন কর্মসূচি আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে যাচ্ছে। শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য একটি নতুন নিবন্ধন ব্যবস্থা তৈরি করছে সরকার। মঙ্গলবার সংসদে ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী ডক্টর শামসুল আনোয়ার নাসারা জানান, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নির্দেশিকা নম্বর ২৩-এর অধীনে গড়ে ওঠা ব্যবস্থার মাধ্যমে প্রথমবারের মতো শরণার্থীদের পূর্ণাঙ্গ সরকারি তথ্য ভাণ্ডার তৈরি করা হবে। তিনি বলেন, এতদিন মালয়েশিয়া শরণার্থী সংক্রান্ত তথ্য মূলত পরিচালনা করত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার UNHCR। মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্ট, 4 দিনের মধ্যেই কাস্টমস কেয়ার। 95 জালান্তুন HST সিটি সেন্টার, কুয়ালালামপুর, কোতারায় RSB ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নতুন ডাটাবেস চালু হলে তথ্যগুলো সামাজিক সহায়তা, কর্মসংস্থান এবং শিক্ষা পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে। পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে অগ্রাধিকার। ডক্টর শামসুল জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইমিগ্রেশন বিভাগে দেশের সকল শরণার্থী ও আশ্রয়প্রার্থীকে নিবন্ধন করবে। তবে কোনো ব্যক্তিকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দিলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে তার আবেদন বাতিলেরও সুযোগ থাকবে। পেরিকাতা ন্যাশনালের সংসদ সদস্য আহমেদ তারমিজি সোলাইমান জানতে চান, সরকার কি জাতিসংঘের বিদ্যমান তথ্য ভাণ্ডার ব্যবহার করবে নাকি নিজস্ব ডাটাবেস তৈরি করবে। তিনি আরও জানতে চান, মানবাধিকার কমিশন ও শরণার্থী শিক্ষা পরিচালনাকারী এনজিওগুলোকে কি স্বচ্ছতা এবং সামাজিক সেবার সহায়তা নিশ্চিত করতে সম্পৃক্ত করা হবে। উত্তরে ডক্টর শামসুল জানান, মাইমোস বেরহাদের প্রযুক্তিগত সহায়তায় তৈরি নতুন নিবন্ধন ব্যবস্থা বর্তমানে পরীক্ষামূলকভাবে চলছে এবং শরণার্থীর সহায়তা সংশ্লিষ্ট এনজিওগুলোর মতামত গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, মালয়েশিয়া শরণার্থীদের বিষয়ে সরকার আগের কোনো পূর্ণাঙ্গ সরকারি তথ্য পায়নি, তাই এই তথ্য সংগ্রহ অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি ভবিষ্যতে বড় অগ্রগতি হিসেবে ভূমিকা রাখবে। আগামী ১ জানুয়ারি থেকে চালু হতে যাওয়া এই কর্মসূচির প্রস্তুতি হিসেবে যা করা হচ্ছে: নিবন্ধন ব্যবস্থার পরীক্ষামূলক ব্যবহার, পেরাকের ভিতরে শরণার্থী ও আশ্রয়প্রার্থী পৃথকীকরণ কেন্দ্র স্থাপন, আন্তর্জাতিক মান অনুযায়ী নিবন্ধন ও শরণার্থী মর্যাদা নির্ধারণের SOP চূড়ান্তকরণ, সংশ্লিষ্ট ইমিগ্রেশন বিধিমালায় সংশোধন সম্পন্ন করা। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।